ইনুইট উপজাতি প্রধানত উত্তর আমেরিকার উত্তরাংশে যেমন কানাডা, আমেরিকার আলাস্কা, গ্রিনল্যান্ড এবং সাইবেরিয়ার উত্তরে বসবাস করে। এই অঞ্চলগুলো তীব্র ঠান্ডা এবং তুষারাবৃত, যেখানে তারা তাদের ঐতিহ্যগত জীবনযাপন করে। এই উপজাতিরা তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রাকৃতিক সম্পদ এবং তাদের নিজস্ব ঐতিহ্যবাহী জ্ঞান ব্যবহার করে থাকে। শীতকালের কঠিন পরিস্থিতিতে ইনুইটদের অন্যতম আশ্রয়স্থল হল বরফ দিয়ে তৈরি একটি বিশেষ ঘর, যাকে বলা হয় ইগলো। ইগলো হলো বরফের ব্লক দিয়ে তৈরি একটি গম্বুজাকার ঘর। এটি ঠান্ডা আবহাওয়ায় তাপ ধরে রাখতে পারে এবং শিকারী ও ভ্রমণকারীদের জন্য অস্থায়ী আশ্রয় হিসেবে ব্যবহৃত হয়। ইগলো শব্দটি ইনুইট ভাষা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ঘর। যদিও বরফ দিয়ে তৈরি হওয়ার কারণেই ইগলুকে অনেক সময় দুর্বল মনে হতে পারে, তবে এর গঠন অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর। ইগলু তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভরশীল। সাধারণত ঘর এবং শক্ত বরফের ব্লক কেটে সার্কুলার আকৃতিতে সাজানো হয়। ব্লকগুলোকে এমনভাবে সাজানো হয় যে প্রতিটি স্তর উপরের দিকে সরু হতে থাকে এবং শেষ পর্যন্ত গম্বুজের আকার ধারণ করে। বরফের ব্লকগুলো একে অপরের সঙ্গে এমনভাবে ফিট করা হয় যাতে কোনো ফাঁকা না থাকে এবং বাতাস প্রবেশ করতে না পারে। গম্বুজের কেন্দ্রস্থল শক্তিশালী করে তোলার জন্য প্রতিটি ব্লক বিশেষ কোণে কাটা হয়। ইগলুর ভেতরে একটি ছোট প্রবেশপথ তৈরি করা হয়, যা বাইরে থেকে নিচু থাকে। এটি ঠান্ডা বাতাসকে ভেতরে ঢুকতে বাধা দেয়। ইনুইটদের জন্য ইগলু একটি গুরুত্বপূর্ণ বাসস্থান। এটি শুধুমাত্র ঠান্ডা থেকে সুরক্ষা দেয় না, বরং তীব্র তুষার ঝড়ের মধ্যেও ইনুইটদের নিরাপত্তা নিশ্চিত করে। শিকারী এবং ভ্রমণকারীরা প্রায়শই শীতের সময় ইগলুতে আশ্রয় নেন। তবে আধুনিককালে ইনুইটদের অনেকে স্থায়ী বসতিতে বসবাস করেন এবং ইগলু এখানে অনেকাংশে ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। ইগলু নির্মাণে ব্যবহার করা বরফ আসলে তাপ নিরোধক হিসেবে কাজ করে। বরফের মধ্যে থাকা বাতাসের কণাগুলো তাপ সঞ্চালক ধীর করে, যা ইগলুর ভেতরে তাপমাত্রা বাড়িয়ে রাখতে সাহায্য করে। বাইরের তাপমাত্রা যদি -40 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে ইগলুর ভেতরে তাপমাত্রা 0 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ইগলু ইনুইট সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু একটি স্থাপত্য কৌশল নয়, বরং তাদের জীবনধারার সাথে গভীরভাবে জড়িত। কঠিন প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে ইনুইটদের সৃজনশীলতা এবং অভিযোজন ক্ষমতার প্রতীক হলো এই ইগলো। তাছাড়া ইগলো এখন পর্যটন শিল্পেও একটি আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে। অনেক পর্যটক উত্তর মেরু অঞ্চলে গিয়ে ইগলো দেখেন এবং এর ভেতরে থাকার অভিজ্ঞতা নেন। ইগলো শুধু একটি বরফের ঘর নয়, এটি ইনুইটদের টিকে থাকার এক বিস্ময়কর উদাহরণ। বরফের কঠিন প্রাকৃতিক পরিবেশে জীবনযাপনের জন্য ইনুইটদের এই নির্মাণ কৌশল প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে। এটি তাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের একটি দৃষ্টান্ত। এগুলো আমাদের শিখিয়ে দেয় কিভাবে সীমিত সম্পদ ব্যবহার করে সৃজনশীলতার মাধ্যমে কঠিন পরিস্থিতি মোকাবেলা করা যায়।